বছরের প্রথম সন্ধেটা সমুদ্রের পাড়ে কাটানোর মজাটাই আলাদা, তাই না? চলো তোমাদেরকেও আজকে সন্ধেবেলা সমুদ্রের পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা তো জানোই যে মালিশকারা দীঘা গেছিল 31 ডিসেম্বর। তো চলো দীঘার সন্ধেটা তোমাদের দেখাই। এখন আমরা বেরিয়েছি হোটেল থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছি এবার অনেকগুলো জায়গায়। ওল্ড দীঘা যাব, পার্ক যাব, অনেক জায়গায় যাব, অনেক জায়গায় অনেক মজা হবে, অনেক কিছু খাবো, অনেক কিছু করব। বাকিটা দেখো কী কী করি, সাথে থাকো। আরও নতুন নতুন মজার জিনিস দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব। আগের দুটো ভিডিওতে মালিশকার দীঘা ভ্রমণ অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা আমার চ্যানেলে চলে যাও, দীঘা ভ্রমণের ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আজকে চলে আসলাম 1 জানুয়ারি 2024-এর দীঘা ভ্রমণের সন্ধেবেলার ভিডিও নিয়ে। বছরের প্রথম দিন দীঘাতে কেমন সবাই মিলে হই হুল্লোড় করলো সেটাই পুরো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তবেই তো তোমাদেরকে নিয়ে এগোতে পারবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও। চলো দীঘার দিকে ফেরা যাক। তো এটা হচ্ছে মালিশকারা সন্ধেবেলা উদয়পুর বিচে ছিল। এটা উদয়পুর বিচ, তোমরা হয়তো অনেকেই দেখে চিনতে পারছো। 1 জানুয়ারি দিনের বেলা ওরা কিভাবে সময় কাটিয়েছে দীঘাতে সেটা তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নাও। আর ওরা এগিয়ে চলেছে উদয়পুর বিচের দিকে। উদয়পুর বিচের ঠিক সামনেটা এরকম বোল্ডার করে বসার জায়গা রয়েছে, যেখানে প্রচুর মানুষ সময় কাটাতে পছন্দ করে, বসে থাকে। আর এখানে যে বাইকগুলো দেখছো, এখানে কিন্তু বাইক রাইডিং করা হয়। তোমরা অনেকেই হয়তো জানো যে উদয়পুর বিচে কিন্তু বাইক রাইডিং এর একটা ব্যবস্থা রয়েছে, বাইক রাইডিং এর পারমিশন রয়েছে। অন্যান্য বিচে কিন্তু এই পারমিশনটা করা নেই। তো তোমরা যারা বাইক রাইডিং করতে ভালোবাসো তারা কিন্তু উদয়পুর বিচে বাইক রাইডিং ট্রাই করতেই পারো। আর সন্ধে হয়ে গেছিল, তাই উদয়পুর বিচ থেকে ওরা সোজা এখন চলেছে ওল্ড দীঘা সি বিচের দিকে। তোমরা অনেকেই দিনের বেলা সমুদ্র দৃশ্য দেখতে ভালোবাসো, কিন্তু রাতের সমুদ্রের সৌন্দর্যটাই আলাদা। বিশাল সমুদ্রের বুকে সাদা সাদা ঢেউয়ের ফেনা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন যাচ্ছি হচ্ছে পার্কে মস্তি করতে যাচ্ছি। পার্কে গিয়ে বহুত মস্তি করবো, বহুত কিছু করবো, দেখো এই কি করি। সন্ধেবেলা ওল্ড দীঘার সমুদ্রের ধারে ঘোরাঘুরি করে ওরা সোজা চলে গেল পার্কে। এই যে পার্কটা তোমরা দেখছো, সেখানে দীঘা বলে বড় বড় অক্ষরে লেখা রয়েছে। এই যে পার্কটা, এই পার্কটা কিন্তু ওল্ড দীঘার সি বিচের একদম পাশেই রয়েছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু পার্কটা খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে কিন্তু পার্কটা তৈরি করা হয়েছে। গোটা পার্কটা ছোট বড় বিভিন্ন রকমের লাইটিং দিয়ে সাজানো, যাতে রাত্রিবেলা মানুষের কোনো অসুবিধা না হয় আর দেখতেও যাতে খুব সুন্দর লাগে। এই যে মন্দিরের মতো জায়গাগুলো দেখছো, এগুলো কিন্তু একটা বসার জায়গা, যেগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। দূর থেকে যেটা ডিজাইন গুলো কিন্তু লাগছে খুব সুন্দর। তো এখানে অনেকেই সময় কাটাতে আসে। আর যেহেতু এটা ছুটির মরশুম চলছে, সেহেতু প্রচুর ভিড়। আর এখানে মালিশকা ফটো তুলতে গিয়ে ভিডিও মোড অন করে ক্যান্ডিড কয়েকটা ভিডিও ওর হয়ে গেছে। তো এখানেও ফটো তোলার জন্য পোজ দিচ্ছিল, সেটা ভিডিও হয়ে গেছে। তো চলো এগোনো যাক। আর এখানে ওরা গোটা পার্কটা ঘুরে ঘুরে দেখছে। এই যে মন্দিরের মতো ডিজাইন গুলো, যেখানে রং বেরঙের লাইটিং করা হয়েছে, আর ডিজাইনটা লাইটিং সহ বেশ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর পার্কটার মধ্যেও প্রচুর লাইটিং রয়েছে, যার জন্য অসুবিধা হবে না রাত্রিবেলা বা সন্ধেবেলা এই পার্কটা ঘুরতে। রাত্রিবেলা তো আর পার্ক খোলা থাকবে না, সন্ধেবেলায় খোলা থাকবে। তো এখানে কিন্তু বড় ছোট সবারই এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। বড়রা ছোটরা সবাই মিলে কিন্তু এই পার্কটাতে এসে নিজেদের মতো করে আনন্দ উপভোগ করতে পারে, সময় কাটাতে পারে। চারপাশে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষজন, প্রচুর মানুষ তাদের প্রিয় মানুষজনদের সাথে এসছে বছরের এই প্রথম দিনটা নিজেদের মতো করে আনন্দ করে কাটানোর জন্য। আর এই পার্কটা কিন্তু প্রচুর বড়। আর এই যে লাইটিং করা গাড়িগুলো দেখছো, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য। শুধু বড়রা নয়, ছোটরাও কিন্তু এই পার্কে এসে খুব মজা করতে পারে। বাচ্চাদের জন্য কিন্তু এখানে রিমোট কন্ট্রোল কার, বাইক সমস্ত কিছু খেলনার ব্যবস্থা আছে। আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে নিউ দীঘা, আবার
গিয়ে দেখি কি কি নেবো, কি কি দেখবো, কি কি পছন্দ হয়। সন্ধে পেরিয়ে সময়টা রাতের দিকে গড়িয়ে যাচ্ছে, তাই জন্য মালিশকারা পার্ক থেকে সোজা চলে এলো নিউ দীঘায়, কারণ ওদের হোটেলটা নিউ দীঘাতেই ছিল। এ তো তোমরা জানোই যে ওল্ড দীঘাতে প্রচন্ড ভিড় হয় আর হোটেলও ফাঁকা পাওয়া যায় না, তাই জন্য ওরা নিউ দীঘাতে এসেছিল হোটেল বুক করে। এই যে মার্কেটটা তোমরা দেখছো, এটা নিউ দীঘার সি বিচের ধারে যে মার্কেট, যেখানে সব রকম জিনিসপত্র অ্যাভেলেবেল, সব রকম জিনিসপত্রের দোকান তোমরা পাবে, সেই মার্কেটটাই তোমরা দেখছো। নিউ দীঘাতেও কিন্তু প্রচুর ভিড় ছিল, কিন্তু তোমরা জানো যে নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘাতে যেন আরো ভিড়, মানে ওল্ড দীঘাতে ভীষণ ভিড় হয়, তাই জন্য ওরা নিউ দীঘাতেই ছিল। আর এই যে মার্কেটটা তোমরা দেখছো, এখানে কিন্তু সব রকম জিনিসপত্র সবকিছু পাওয়া যায়। মানুষের প্রতিদিনের দৈনন্দিন জীবনের যা যা জিনিসপত্র দরকার সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, সেটা ঘর সংসারের জিনিস বলো অথবা বাচ্চাদের খেলনা বলো, জামা কাপড়, সমস্ত কিছু। আর এখানে ওরা মার্কেট ঘুরে ফুচকা খেতে চলে এসেছে। সি বিচের ধারে একটা ফুচকা কাকু ছিল, যে ফুচকার প্লেটের দাম নিয়েছে 50 টাকা করে। ফুচকা খেয়ে পেট পুজো করে ওরা সোজা চলে এসেছে শুটিং গেমের দিকে। এখানে মালিশকার ছেলে ও মেয়ে এই গেমটা খেলার জন্য দাঁড়িয়েছে। এই শুটিং গেমটার ব্যাপারে তোমরা সকলেই কম বেশি জানো। এই যে বন্দুকগুলো দেখছো, বড় বড় বন্দুকগুলোর মধ্যে নকল গুলি ভরে চোখ দিয়ে লক্ষ্য করে, মানে এম করে এই বেলুনগুলোকে ফাটাতে হয়। যে কটা বেলুন ফাটাতে পারবে গুলি দিয়ে, তার সেরকম প্রাইজ থাকবে, বিভিন্ন রকমের প্রাইজ থাকে। মালিশকার ছেলের ট্রাই করা হয়ে গেছে, এবার ঐশ্রীর পালা। তো ঐশ্রী এখানে খুব ভালো করে লক্ষ্য করছে বেলুনটাকে, যাতে একটা লক্ষ্যও নষ্ট না হয়। আর এইখানে 4টে গুলি নিয়েছিল 10 টাকা। বন্দুক দিয়ে শুটিং গেম খেলার পর ওরা সোজা চলে এসেছে পাপড়ি চাট খেতে, যেটার দাম ছিল 50 টাকা। টাটা বাই বাই, আজকের মতো ঘোরাফেরা এখানে শেষ। সবাই টায়ার্ড, আবার দেখা হবে কাল Happy সকালে New Year. মর্নিং ভিউ দেখে বাড়ির পথে ফেরা। এখানের মতন দীঘার ট্রিপ এন্ড, আবার কাল সকালে টাটা। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ। তো আজকে আমরা দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি ফিরছি। তো আমরা এখানে ছিলাম হোটেল ভেনাস। এই হোটেলের পরিষেবাটা ভীষণই ভালো। এটা নিউ দীঘা বিচের থেকে 10 মিনিটের রাস্তা ভেতরে, কিন্তু এখানকার খাওয়া দাওয়া বা এখানকার যা সার্ভিস মোটামুটি খুব ভালো, আর এনাদের ব্যবহারও খুব ভালো। তো তোমরা যারা আসবে বা যারা এসেছো, আমাদের এই ব্লগটা দেখেও যারা আসবে তারাও এখানে আসতে পারো। এখানকার অ্যাকোমোডেশন বা এখানকার এনভায়রনমেন্ট বা এখানকার সার্ভিস মোটামুটি ইকো ফ্রেন্ডলি। আমরা এখন আছি হোটেল ভেনাসে। তো আমরা এখন একটু বিদ্যুৎ দার সাথে কথা বলে নেব। উনি এখানকার ম্যানেজার, তো আমরা একটু ওনার সাথে কথা বলে নিই। তোমরা তাহলে প্রপার অ্যাড্রেসটাও পেয়ে যাবে আর লোকেশনটাও পেয়ে যাবে, আর কিভাবে আসতে হবে তোমরা জানতে পেরে যাবে। দাদা, আপনাদের হোটেলের নামটা কি? ভেনাস গেস্ট হাউস। তো আপনাদের এখানে কিভাবে আসতে হবে? আমাদের যে ট্যুরিস্টরা এই ব্লগ দেখে যদি আপনাদের হোটেলে আসে, তো কিভাবে আসবে? আমাদের ভেনাস গেস্ট হাউস স্টেশনে নামলে আপনার নিয়ার হেলিপ্যাড N2 সেক্টর ভেনাস গেস্ট হাউস, ওখানে নেমে আপনার টোটো বা অটো যে কাউকে বললেই হবে যে ভেনাস গেস্ট হাউস যাবো। আচ্ছা, তো এটা দীঘা স্টেশন থেকে কত দূরে? স্টেশন থেকে আপনার 5 মিনিট। আচ্ছা, আর যদি কেউ ট্যুরিস্ট বাসে আসে, তারা কিভাবে আসবে? তারা ট্যুরিস্ট, যে কোনো ট্যুরিস্ট বাসে বা ট্রেনে এলে, যেখানে স্টেশনে নিউ দীঘায় নামলে আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ ফ্রি আছে। আচ্ছা, ওখান থেকে আপনারা নামলেই সঙ্গে সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ওখান থেকে আপনাদের এখানে পিক আপ করে নেওয়া হবে। মানে আপনারাই পিক আপটা? ফ্রি, টোটাল ফ্রি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে এমনি সিজনে কিরকম রেন্ট থাকে আর অফ সিজনে কিরকম রেন্ট? সিজনে আপনার 1000-1200, আর এমনি নর্মাল সিজনে ওই 500-600। আর এসি রুম নন এসি দুটোই পাওয়া যাবে? হ্যাঁ, এসি নন এসি দুটোই পাবেন। এসি 1000-1200 থেকে স্টার্টিং। আচ্ছা, আপনাদের এখানে আসতে গেলে কিভাবে বুকিং করতে হবে? বুকিং করার প্রসেস হচ্ছে আমাদের অনলাইনে বুকিং হয়, গোয়াইগো, মেঘমাই ট্রিপ, আপনার জাস্ট ডায়াল। তাছাড়া স্পট বুকিং করতে গেলে গুগল পে, ফোনপে নাম্বার আছে, একটা নাম্বার দিয়ে দেওয়া হবে। সেই নাম্বারটা একটুখানি বলে দিন, তাহলে আমাদের বন্ধুদের আসতে সুবিধা হবে। নাম্বারটা বলে দিচ্ছি 8017135084।
আরেকটা নাম্বার বলে দিচ্ছি 7718518051। ওকে। সো নিউ দীঘার ভেনাস গেস্ট হাউসের সমস্ত ডিটেলস তো তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা যারা নিউ দীঘাতে ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই এই হোটেলটায় থেকো, কারণ এখানকার অ্যাকোমোডেশন, এখানকার ব্যবহার, স্টাফের বিহেভিয়ার, খাবার দাবার সবকিছু ভীষণ ভালো। এখানে যাওয়ার আগে মালিশকা আর ঐশ্রী এখানকার যে বাগান টাইপের আছে এখানে এসে একটু দোলনা চড়ছে। এবার সোজা ওরা যাবে কলকাতার দিকে। তো আমরা এবার ফিরতি পথে বাড়ির পথ ধরলাম। আজকের মতন দীঘা ট্রিপ এখানেই শেষ। টাটা।